আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চষি পিঠা। তো চষি পিঠা তৈরি করার জন্য আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, চাউলের আটা। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এবং স্বাদ মতো দিয়েছি লবণ। কড়াইয়ের পানি ফুটে উঠেছে, এখন আমি আটাগুলো দিয়ে দেব। তো আমি আটাগুলো দিয়ে দিচ্ছি। আটাগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি নেড়ে নেব। সবগুলো আটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে আটাগুলো সিদ্ধ হয়ে আসে, কারণ সিদ্ধটা ভালোভাবে হলে কিন্তু পিঠাটাও সুন্দরভাবে তৈরি করা যাবে। তো এই দেখুন আটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার পর আমি ভালোভাবে আটাটা ময়ান করে নিচ্ছি যাতে পিঠাটা সুন্দরভাবে বানানো যায় সেজন্য। তো এভাবে পিড়েতে করে আমি বেলে নিচ্ছি। তো এখন আমি লম্বা লম্বা শেপ করে নেব যাতে পিঠাটা তৈরি করতে সুবিধা হয়, সেজন্য আমি এরকম লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর আমি পিঠা তৈরি করব। তো আমি আবারও লম্বা লম্বা শেপ করে নিচ্ছি। তো এই দেখুন সবগুলো লম্বা করা হয়ে গেছে। তো এখন আমি চুষি পিঠার শেপটা দিয়ে দিচ্ছি। তো এভাবে করলে কিন্তু চুষি পিঠাটা তৈরি করতে খুবই সহজ হয়। আর এই চুষি পিঠাটা এক এক দেশে এক এক নামে পরিচিত। আমরা বলি চুষি পিঠা, কেউ বলে সেমাই পিঠা, কেউ বলে ঝুরি পিঠা। তো এই দেখুন আমি একে একে সবগুলো চুষি পিঠা তৈরি করে নিয়েছি। আর এই শীতের সিজনে এই চুষি পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি পাতিলের মধ্যে 1 লিটার দুধ জাল করে নিয়েছি, আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি ছোটো এলাচ, দারুচিনি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টিটা দিয়ে নেবেন। তো আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব খেজুরের গুড়। তো এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম 1 চামচ লিকুইড খেজুরের গুড় দিয়ে আমি ভালোভাবে জাল করে নেব। চিনি আর খেজুরের গুড়ের মিশ্রণে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব চুষি পিঠাগুলো যেগুলো তৈরি করে রেখেছিলাম। তো দেখুন আমি সবগুলো চুষি পিঠা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে দুধের সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব কিশমিশ আর কাজু বাদাম। কিশমিশ কাজু বাদাম উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। কাজু বাদাম কিশমিশ দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া। তো সবগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন খাওয়ার সময় যখন নারকেল, কাজু বাদাম, কিশমিশ মুখের মধ্যে লাগে তাহলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।